আমি দেবশ্রী। আমার চ্যানেল কুক উইথ দেবশ্রীতে সকলকে স্বাগত জানিয়ে আজ আবারও একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজ করব তোড়া মাছ বা প্যাকাল মাছের তেল ঝাল। তার জন্যে তোড়া মাছের তেল ঝাল করার জন্য এখানে তোড়া মাছটা খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখানে আছে পেঁয়াজ নেই, টমেটো বেশ কিছুটা আছে। এখানে আছে শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা, জিরে, মরিচ আর আদা, এটা পেস্ট করে নেব। তো প্রথমে আমি মাছটাকে ম্যারিনেট করে নেব। এই মাছটা খেতে খুব ভালো হয় আর খাওয়াও খুব উপকারী, সেই জন্যই বাচ্চাদের জন্য খুবই উপকার। সেটা এভাবে তেল ঝাল নয় অবশ্যই। চলুন মাছটাকে প্রথমে নুন হলুদ মাখিয়ে মাখানো হয়ে গিয়েছে। এবার মাছগুলোকে ভেজে নেব। তেল গরম বসিয়ে দিয়েছিলাম, মাছগুলো এবার ভেজে নেব। খুব বেশি ভাজার দরকার নেই, হালকা করে ভাজবেন। আর দেখুন আমি খুব অল্প তেলেই কিন্তু ভেজে নিচ্ছি মাছগুলো। খুব বেশি তেল আমি এর মধ্যে ব্যবহার করিনি। তো চলুন এবার মাছগুলো ভাজা হয়ে গিয়েছে না, নামিয়ে নিয়েছি। এবার অল্প তেলে মাছ ভেজেছি, তাই আর একটু তেল দিই। এটা কিন্তু সর্ষের তেল। এই তোড়া মাছের তেল ঝাল করার জন্য সর্ষের তেলটাই ব্যবহার করবেন। তো তেলটা একটু গরম হয়ে যায়, ওটা পেস্ট করে নিয়েছি। আর কোনো কিন্তু এক্সট্রা কোনো মশলা দেবো না, নুন ছাড়া। তেলও গরম হয়ে গিয়েছে। এবার কেটে রাখা মশলাটা আমি স্বাদ মতো নুন অ্যাড করে দেবো, দিয়ে এবার খুব ভালো করে কষিয়ে নেব। চলুন খুব ভালো করে কষিয়ে নিয়ে আর আসছি। মশলা থেকে তেল ছেড়ে যাওয়া, তো মশলা থেকে খুব ভালো করে তেল ছেড়ে দিয়েছে, কষানো হয়ে গিয়েছে। আরো একটুখানি কষিয়ে নেব। খুব ভালো করে কষানো হয়ে গিয়েছে। এবার মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো দিয়ে আর একটু কষিয়ে নেব। মাছটা দিয়ে 30 সেকেন্ড মতো কষিয়ে নিয়েছি। এবার পরিমাণ মতো জলের মধ্যে আমি অ্যাড করে দেবো। এবার ঢাকনা দিয়ে রান্না হতে দেবো। তো চলুন 6-7 মিনিট পর আবারও আসছে। তো চলুন দেখে নিই। তো একদম রেডি আমার তোড়া মাছের তেল ঝাল। তো চলুন নামিয়ে নিই। তৈরি হয়ে গিয়েছে আমার প্যাকাল মাছের তেল ঝাল। দেখতেই পেলেন কত অল্প মশলা, অল্প উপকরণে কিন্তু আর খুব তাড়াতাড়ি হয়ে যাওয়া একটা রেসিপি তৈরি করে ফেললাম। তো চলুন, রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবেন, সেটা আমাকে জানালে আমার খুবই ভালো লাগবে। আর রেসিপি সম্পর্কে কিছু জানার থাকলে বা নতুন কোনো রেসিপি আপনাদের প্রয়োজন হয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই আমায় কমেন্ট করতে হবে। আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন আজকের মতো টাটা, দেখা হবে অন্য কোনো রেসিপির সঙ্গে।